নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছ দিয়ে কোপ্তা করে তরকারি করে দেখাবো। তার জন্য এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, 4 পিস পেটি নিয়েছি। আমি জল গরমে বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য হলুদ দিয়েছি, অল্প সামান্য লবণ দিয়েছি। এবার মাছগুলো আমি সেদ্ধ করে নেব। এখন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার মাছের কাঁটাগুলো বেছে নেব। কাঁটাগুলো বেছে মাখিয়ে নেব। দেখুন কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচো করে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, অল্প সামান্য হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা নিয়ে নেবেন। এবার এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে বড়ার মতন করে ভেজে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার একটা বাটিতে বেসন নিয়েছি, সামান্য হলুদ নিয়েছি ও লবণ নিয়েছি, নিয়ে আমি গুলে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এইভাবে গোল গোল করে আমি বড়ার মতন তৈরি করে নিচ্ছি। এগুলো ভেজে নেব। আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন গোল গোল করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন বানিয়ে নেবেন। এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি। এবার দুই দিক ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, অন্য দিক উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার তরকারিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, অল্প আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি। ওগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে জিরা সম্বারা দিয়েছি, তেজপাতা সম্বারা দিয়েছি ও একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়েছি। দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার আদা লঙ্কা ও রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদ দিয়েছি। এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলার বাটি ধুয়ে অল্প সামান্য জল দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেল বেটে রেখেছি, নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি গোটা নারকেলের হাফ নারকেল ব্যবহার করেছি। হাফ নারকেল আমি কুড়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নারকেল বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 10 মতন ফুটিয়ে নিয়েছি, তৈরিও হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার ঘি দিয়ে দেব। ঘি দিয়েছি, নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। এর উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি।